শুরু করছি আমাদের নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের উপর আরেকটি ভিডিও। আজকের টপিক মূল্যবোধের ভিত্তি বা উপাদান সমূহ। আমাদের গত দিনের ভিডিও ছিল মূল্যবোধ কি ও মূল্যবোধের বৈশিষ্ট্য সমূহ। আজকের দিনের ভিডিওর লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। চলুন আজকের ভিডিও শুরু করি। মূল্যবোধের ভিত্তি বা উপাদান সমূহ। মূল্যবোধ কোনো জন্মগত বিষয় নয়, এটি একটি অর্জিত গুণ। সমাজে দীর্ঘকাল বসবাসের প্রক্রিয়ায় সামাজিকীকরণ এবং পারিপার্শ্বিক পরিবেশের নানাবিধ উপাদানের প্রভাবে একজন মানুষের মধ্যে মূল্যবোধ জাগ্রত হয়। সমাজ কাঠামোর এই নিয়ামকগুলোই মূলত মূল্যবোধের মূল ভিত্তি হিসেবে কাজ করে। একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মূল্যবোধের প্রধান উপাদানগুলো নিয়ে আজ আলোচনা করা হবে। প্রধান উপাদান: নীতি ও নৈতিকতা। নৈতিকতা হলো মূল্যবোধের প্রধান চালিকা শক্তি, যার উৎস মানুষের অভ্যন্তরীণ নীতিবোধ। অর্থাৎ মানুষ তার বিবেক, বিচার বুদ্ধি দিয়ে ভালো মন্দ বুঝতে পারে। আরেকটি উপাদান হলো সাম্য ও সামাজিক ন্যায় বিচার। সমাজে আইনি চোখে প্রতিটি নাগরিক সমান, ধনী দরিদ্র নির্বিশেষে সবার জন্য অভিন্ন আইনি প্রক্রিয়া প্রযোজ্য হবে, যা অন্য নামে আইনের শাসন নামেও পরিচিত। আরেকটি উপাদান সহনশীলতা। সহনশীলতাকে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার শ্রেষ্ঠ মূল্যবোধ হিসেবে বিবেচনা করা হয়। সমাজের ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং অপরের দৃষ্টিভঙ্গিকে উদারভাবে গ্রহণ করার মানসিকতাই হলো সহনশীলতা। আরেকটি উপাদান মানবিকতা। মানবিকতা হলো মানুষের চরিত্রের সর্বশ্রেষ্ঠ ও মৌলিক গুণ। আরেকটি উপাদান শ্রমের মর্যাদা। শ্রমের মর্যাদা মূল্যবোধ প্রতিষ্ঠা করে সমাজের অগ্রগতি ত্বরান্বিত করে। মূল্যবোধের অন্যান্য আরো কিছু উপাদান হলো সত্য, ন্যায়পরায়ণতা, সততা বা সদ্গুণ, সুন্দর শৃঙ্খলাবোধ, সহমর্মিতা, সৌজন্যবোধ, নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ, সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা এবং সরকার ও রাষ্ট্রের দায়-দায়িত্ব ও জবাবদিহিতা। এই মূল্যবোধের উপাদানগুলো নিয়ে বিস্তারিত আসলে বলার তেমন কিছু নেই, তাই আমরা শুধু এই নামগুলাই জানিয়ে দিলাম আপনাদের। তবে এই মূল্যবোধের উপাদানসমূহের মধ্যে সত্য, ট্রুথ, সুন্দর, বিউটি এবং সদ্গুণ, সততা বা মঙ্গল, যাকে ইংরেজিতে গুডনেস বলে, এই তিনটি উপাদানকে মানব জীবনের শ্রেষ্ঠ মূল্যবোধ হিসেবে বর্ণনা করা হয়। বিখ্যাত দার্শনিক আলফ্রেড নর্থ হোয়াইটহেড তার প্রসেস অ্যান্ড রিয়েলিটি গ্রন্থে প্রথম এই ত্রয়ীকে একত্রে মানুষের প্রধান মূল্যবোধ হিসেবে চিহ্নিত করে। রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন ও সাহিত্যেও আমরা এই তিনটি মূল্যবোধের প্রভাব দেখতে পাই। শেষ হলো মূল্যবোধের ভিত্তি ও উপাদান সমূহের আজকের ভিডিও। আমাদের মূল্যবোধের ভিত্তি ও উপাদান সমূহ সহ অন্যান্য বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের প্রকাশিতব্য সুষম নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বইটি শীঘ্রই আসছে, যা আপনারা কিনতে পারেন। ধন্যবাদ আজকের ভিডিও শোনার জন্য।